আজকে আমরা এই যে সিঁড়ির প্রথম ল্যান্ডিংটাকে ঢালাই করব। এবার প্রথম সিঁড়ির প্রথম স্টেপ ঢালাই করতে হলে আমাকে ফার্স্ট অফ অল আমার দেখতে হবে আমার শাটারিংগুলো ঠিকঠাক আছে নাকি। এই যে শাটারিংগুলো আছে, নিচের যে পোস্টগুলো আছে, মানে যে বাঁশের যে পোস্টগুলো আছে ওগুলো ঠিকঠাক আছে নাকি, ঘন ঘন আছে নাকি, আর এদের যে কানেক্টিং সেগুলো ঠিকঠাক আছে নাকি। যেহেতু সিঁড়িটা আমার ইনক্লাইন হওয়ার জন্য সাপোর্টটা খুব স্ট্রংলি দিতে হয়, আর ঠিকঠাক করে, কেন কি ইনক্লাইন থাকার জন্য এইটা স্লিপ করতে পারে। সেই জন্য এই যে আমার যে বাঁশগুলো আছে সবগুলো বাঁশই নতুন আছে, পোস্টগুলো সবই নতুন, একটা পোস্টও খারাপ নেই। এইবার আমরা দেখব আমার এই মেইনলি প্রথম আমার রড বাইন্ডিং হয়ে গেছে এই সিঁড়িতে। এখানে আমরা যেহেতু এইটা অনেকটা মাল্টি স্টোরি বিল্ডিং, এখানে সিঁড়ির যে আমার ওই স্ল্যাব থিকনেস, নিচে যে স্ল্যাবের থিকনেস ওইটা 250 আছে, 10 ইঞ্চি ওই স্ল্যাব থিকনেস আছে। এই যে 10 ইঞ্চি ওই স্ল্যাব থিকনেস, আর এই যে রডের পরিমাণ অনেক বেশি আছে। এখানে আরেকটা জিনিস দেখার আছে, আমার যে কভারগুলো, যে নিচে যে কভার ব্লকগুলো দেখা যাচ্ছে, কভার ব্লকগুলো ঠিকঠাক আছে নাকি ঢালাইয়ের আগে আমরা সেগুলো দেখব। আর এই যে বিমের যে রড বাইন্ডিং আছে, শাটারিংয়ের সাথে ঠিকঠাক কভার আছে নাকি। আমার মেইন কাজ কভার ঢালাইয়ের আগে দেখতে হবে আমার ঠিকঠাক কভারগুলো আছে নাকি, ওইটা দেখব। আর যেখানে আমার যদি কোথাও রড খুলে যায় সেগুলোকে আমি ঠিক করব। আর ঢালাইয়ের সময় এই যে মাল্টি স্টোরি বিল্ডিং বলে এইটার আমার স্টেপেও রড আছে, সেই জন্য রডের পরিমাণ অনেক বেশি। কংক্রিটটাকে করার সময় ঠিকঠাক করে ভাইব্রেট করতে হবে, আর ভাইব্রেট করার সময় আমাকে খেয়াল রাখতে হবে ঠিকঠাক ভাইব্রেটিং হচ্ছে নাকি, আর সাইডটা যেন কোনোভাবেই যেন আমার হানিকমিং না আসে, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। এই যে সিঁড়ি ঢালাইয়ের নিয়ম হলো নিচের দিক থেকে উপরের দিকে যাওয়া। এই যে ওরা নিচের থেকে স্টেপ বাই স্টেপ শুরু করেছে। এই যে উপরে নিচের থেকে যাচ্ছে, ঢালাই করে করে উপরের দিকে যাবে, আর একজন ফিনিশিং করে আসবে। এই যে কংক্রিটিং মোটামুটি যতটা পারবে ম্যানুয়ালি কম্প্যাক্ট করা, তারপরে মালটাকে লেবেল করার পরে ভাইব্রেটিং করবে। আর আমার এই কংক্রিটের গ্রেডটা আছে M25, আর সেই জন্য আমার কংক্রিটে একটু স্ল্যাম ভ্যালু একটু থাকে বলে এটাকে ঠিকঠাক করে কম্প্যাক্ট করতে হয়। যে ভাইব্রেটার মারছে, সুন্দর করে ভাইব্রেটার মারলেই মালটা নিচের দিকে নেমে যাবে, যে জায়গায় আমার ভয়েড আছে সেই জায়গাগুলো ফিল হয়ে যাবে। কিন্তু ভাইব্রেটার মারতে হবে, ভাইব্রেটার ছাড়া কোনো কংক্রিটই করা ঠিক না। আর